কোয়েল পাখি আর মুরগি আজকে একই সাথে রোস্ট করব। সবাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন, খুবই মজার হতে যাচ্ছে। এতটাই মজা এই কোয়েল পাখি আর মুরগির রোস্টটা। তো একই সাথে কিন্তু রান্না করব একটা টেকনিক খাটিয়ে। তারপরে প্রথমে লবণ দিয়ে আমি কোয়েল পাখিটাকে ভেজে নিচ্ছি, আর এখানে 3 পিস ব্রয়লার চিকেন দিয়ে দিয়েছি, সেটাও লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে মরিচের গুঁড়া, আদা রসুন মিক্স বাটা আর রেডিমেড রোস্টের মশলা। টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচ, সয়া সস দিলাম 2 চা চামচ। তারপর একটু পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। সাথে হোমমেড গরম মশলা একটু দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি সেই মশলা রেডি করে এখানে সেই রোস্ট ভাজা তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা বেরেস্তা করে নিব। তারপরে সেই মশলাটাকে ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বাটা। তারপরে কষিয়ে নিচ্ছি, আর দিব এখানে গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ এইসব দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম একটু কেওড়া জল দিয়ে লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। তারপরে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব সেই চিকেনগুলোকে। চিকেনটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই আমি চিকেনগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটু ঢেকে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য। তারপরে আমি এই রোস্টটা কিন্তু খেতে খুবই মজার, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। অপর চুলায় পোলাও বসিয়ে দিয়েছি। এখানে পোলাও আমি শীতকালে রান্না করলে একটু মটরশুঁটি দেই। তারপরে কিছুক্ষণ চিকেনটাকে সিদ্ধ হয়ে এলে তারপরে আমি দিয়ে দিলাম সেই কোয়েল পাখিগুলোকে দিয়ে দিয়েছি 1 কাপ দুধ। এখানে গরুর দুধ ছিল, গুঁড়া দুধ দিলেও হবে, আমার কাছে গুঁড়া দুধ ছিল না তাই আমি দেইনি। তারপরে কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নিতে হবে। মুরগিটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, জাস্ট 5 মিনিটের মতো কষিয়ে নিলেই, একটু ঢেকে কষিয়ে নিলেই হয়ে যাবে। তারপর কোয়েল পাখি দিয়ে ভালোভাবে কষিয়ে দুধ দিয়ে জাল দিয়ে ঘন হয়ে আসলে নামানোর আগে চিনি আর টমেটো সস দিয়ে নামিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।